আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবেন 1 মাস নিয়ে আসছি। আল্লাহ যদি বলে 80 বছর 1 মাস, কেন? রমজান 1 মাসই তো 70 মাস ছিল। 70 মাসে 5 বৎসর 10 মাস, এক রাত্রই তো ছিল 83 বৎসর 4 মাস। 83 আর 5 কত? 88 বৎসর। এদিকে 4 মাস, এদিকে 10 মাস, কত হইল? 14 মাস। তো 89 বৎসর 2 মাস, ছিলাম 80 বৎসর, বাদ দিয়া দেন। তারপরও তো 9 বৎসর 2 মাসের পাওনা আপনার কাছে, কি দিবেন দেন? 1 মাসে। এই জন্যই তো আমি বলি, এই উম্মতের কোন ব্যক্তিকে যদি আল্লাহ দাঁড় করায় জিজ্ঞাসা করে তুই কতদিন ছিলি, বিশালা যদি বলে আমি 20 বৎসর ছিলাম, আল্লাহ যদি বলে 15 মাপ রইল 5 বৎসরে কয়টা রমজান ছিল? 5টা। তুই যদি একটাই ধরে নিয়ে আসতি, 5-এর থেকে 5 বাদ দেওয়ার পরেও তো তুই আমার কাছে 83 বৎসর 84 বৎসর 2 মাসের পাওনা হইতি। তোর কাছে আমি পাইতাম তো পাইতাম কোত্থেকা? রমজান আসতেছে, রমজান। আমি গরিব ধনী সবার পায়ে হাত দিয়া বলতেছি, নারী পুরুষ সবাইকে বলতেছি, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, 1 ঢোক পানি দিয়া, ঢোক চেনেন কতটুক? 1 বোতল। এই ডুব কতটুক হবে? 1 ডুব পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। এই উম্মত 1 রমজান যদি পাইল, আমি হাদিস দিতেছি, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। 1 ডুব পানি দিয়া যে রোজা খোলাইল, 1 ডুব পানি দিয়া জাহান্নাম থেকে সাথে সাথে মুক্ত। রোজার ছোঁয়া তো পাবেই, বরং জাহান্নাম থেকে মুক্ত পাবে। আমি মা বোনরা যদি শুনতে থাকে, তাহলে এদের পায়ে হাত দিয়া বলবো, এই বালুর চরে, এই এলাকায় খাসমহল বালুর চরে একটা পরিবেশ এই রমজানে বানান, যে 1 ঘরওয়ালা নিজের জন্য ইফতারি পাকাবে না, সামনের ঘরওয়ালার জন্য ইফতারি পাকাবে, পাশের ঘরওয়ালার জন্য ইফতারি পাকাবে। যদি বলে কেন? বলছে আমার জাহান্নাম থেকে মুক্তি দরকার। শুনছি ইফতার করাইলে নাকি জাহান্নাম থেকে মুক্ত হব। বিদায় বোন, তোর ইফতারিটা আমি ডেলি পাকায় পাঠাবো। সামনের ঘরওয়ালা বলবে তাইলে বোন আমিও তোরটা পাকায় পাঠাবো। এই পরিবেশ তৈরি করেন, কিচ্ছু নাই আপনার কাছে। আমার মনে হয় আল্লাহ রসুল গরিবের দিকে দেখছেন বেশি, গরিবের দিকে তাকাইছেন বেশি, যে আমার গরিব উম্মত দুনিয়াতে কিছু পায় নাই, সে যেন জান্নাতে পায়। এই জন্য শুরবাতা মা বলছেন 1 ডোক পানি, 1 ডোক পানি দিয়ে যদি রোজা খোলায়। আসেন, সামনে রমজানটা আসতেছে, 1 মাসে আমি আপনাদেরকে দেখাইলাম খায়ের বাদ দিয়া, আমি খায়ের বাদ দিয়া দিছি। খায়ের আপনারা বুঝবেন না, আল্লাহ খায়ের কেন বলছে? খায়ের বলছে এই হুজুরগো কারণে, এই যে হুজুররা আছে না, এগো কারণে আল্লাহ খায়ের বলছে। কেন জানেন? 83 বৎসর হুজুররা প্রশ্ন করব, 83 বৎসরের সওয়াব ইবাদত,
তাহলে তো 83-র ভিতরে 83টা লাইলাতুল কদর আছে না নাই? হ্যাঁ, ওটার ভিতরে আবার 83। এই হুজুররা আল্লাহকে মানতে কি পেছে ফালাবে দেখা আল্লাহ প্রথমেই বলে দিছে খায়র। কি কি খায়রুম মিন আলফি শাহর। হুজুর গো প্রশ্নের জবাব দিয়া দিছে ওয়ালি খায়রি লা ওয়ালি বারাকাতি লা নিহায়া। আমার খায়রের কোনো নেহায়া নাই, শেষ নাই। এই জন্য আমি খায়ের বাদ দিয়া বললাম 89 বৎসর 2 মাসের ইবাদত। নফল না, নফল না, সমূলে ইবাদত। এক ডুব পানি দিয়া রোজা খোলানো যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। যুবকদের পায়ে হাত দিয়া বলবো, যুবক, আমি তো এই জন্যই বলি 11 মাস যদি এই উম্মত কিছু নাও করত, 1 মাস যদি কোমর কাইছা ইবাদত করত, আর 11 মাস যদি আল্লাহ জিজ্ঞাসা করতো, কিরে 1 মাস তো তোরে দেখলাম মসজিদ থেকে বাইর করা যায় না, আর 11 মাস দেখতেছি তোরে রশি দিয়া টাইনা আনা যায় না, কারণটা কি? তো জোর দিয়া বলতে পারতো, কোথায় দেখেন আপনি 1 মাস? আপনি না বললেন আপনার বন্ধুকে 70 মাস? আমি তো 70 মাস ইবাদত করছি। বৎসর হয় 12 মাস, 12 মাসে বাদ দিয়া দেন। বৎসর হয় 12 মাসে, 12 মাস বাদ দেন। তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কর্তিকা। তোমাদের পায়ে হাত দিয়ে বলো, একটা মাস এই রমজানটা ওইভাবে কাটাও যেইভাবে আল্লাহ চায়, যেইভাবে আল্লাহ রসুল চায়। আপনাদেরকে বলবো, প্রস্তুতি এখন থেকে নেন। দেখতে দেখতে চলে আসবে 1 তারিখ। 1 তারিখ থেকে রোজা, মানে 1 তারিখ দিন গিয়া রাত্রি তারাবি শুরু হবে, মনে হয় সেহরি শুরু হবে। প্রস্তুতি নেন এখন থেকে, যে এইবার তো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাই ছাড়ব। এইবার তো 89 বৎসর 2 মাসের ইবাদত নিয়েই ছাড়ব। পারবেন? কালকের থেকে তওবা করছেন, কালকের থেকে অঙ্গীকার করেন 3টা কাম করব। কয়টা? 3টা। হ্যাঁ, ডেলি 2 বেলা তওবা করব। ঘুমানোর আগে এটা ভাইবা যে উঠলে না সকাল, না উঠলে তো পরকাল। দ্বিতীয়, সকালে উঠা এটা ভাইবা যে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আর ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, যেন কোরআনটা আপনার বিরুদ্ধে না চলে যায়। আর কালকে সকাল থেকে আল্লাহর ঘরটা গোড়া দেন। বালুরচরের মানুষ রাক্ত হয়ে যাবেন। 40 বৎসরের আগের থেকে বালুরচরটা কতটুকু উন্নত হয়েছে? কত? কয়শো গুণ? 1000 বাদ দিলাম, 100 গুণ তো হয়েছে। 40 বছর আগের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার ভিতরে যতটুক মিল, মহব্বত, জোর, মান্যতা, গণ্যতা, স্নেহ, মায়া, মমতা ছিল, আজকে কি অতটুক আছে? উন্নত হইল 100 গুণ। 40 বছর আগে যেটা ছিল ওটা কমলো আরো কয়েক গুণ। কমলো কেন? উন্নতের সাথে তো এটা উন্নতি হওয়ার কথা ছিল। হবে তো হবে কোত্থেকে? 90% মানুষ মসজিদে যায় না, অথচ মসজিদ দেখলে চোখ লেগে যায়। এই গ্রামের মসজিদেও তো এসি আছে না নাই? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন মাসাজিদুহুম আমিরা। একদিন আসবে তোমরা মসজিদকে চোখ লাগানোর মতো লাখ বানায় দিবে, কিন্তু মুসল্লি থাকবে না। খারাবুম মিনাল হুদা, মুসল্লি থাকবে না।
আজকে মসজিদ বদদোয়া দিতেছে। এই জন্য কেউ সুখে নাই। আমরা ঢাকা শহরে থাকি তো সর্বশ্রেণীর লোকের সাথে যোগাযোগ আছে। আমরা শুনি যদি সুখেই থাকতো তাহলে ইংল্যান্ড গেলে আমাদের থেকে পানি পড়া নিতেন না, কানাডা গেলে আমাদেরকে বলতো না হুজুর একটু পানি পড়া দেন, আমেরিকায় গেলে পানি পড়া চাইতো না। তুমি তো আমেরিকায় আসো, আবার পানি পড়া দরকার কি? তুমি পানির বোতল বাংলাদেশে পাঠাইতে থাকো যে আমাগরটা খাইলেই সুখী হয়ে যাবে। রাগ হয়ে গেলেন? দুনিয়ার সবচেয়ে উন্নত দেশে আছে, আমরা চিনি কাছের থেকে, সুখ নাই, শান্তি নাই। পয়সা মানুষকে সুখ দিতে পারে না। নাইলে কবি এই প্রবাদ বাক্য কোনোদিন বলতো না, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্য দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। পাপের কারণে দুঃখ আসে, পুণ্যের কারণে সুখ আসে। আজকে মসজিদ খালি, বলবেন কি যুবক? কি বলো? আরেকটা যুক্তি দেই তোমাদেরকে, তোমরা 5 তারিখে একটা জাদু দেখায় দিছ, ঠিক না? ম্যাজিক দেখায় দিছ, ঠিক না? না দেখাও না? কি তরুণরাই তো দেখাইছো ম্যাজিক, ঠিক না? হ্যাঁ, আমি তো ছিলাম না, কিন্তু তোমাদের আলোচনা এখন দেখি পেন্টাগনেও হয় যে বাংলাদেশের এই ছোট ছোট তরুণদের ভিতরে কি রাখা আছে, বারুদ। দুনিয়াকে তোমরা তাক লাগায় দিছ। তোমাদের পায়ে হাতে ধরা বলি, তোমরা এই খাসমহল বা বালুচর একটা ফেরেশতাদেরকে তাক লাগায় দাও। তোমরা 5 তারিখে মানুষকে তাক লাগায় দিছ, কালকের সকাল থেকে তোমরা ফেরেশতাদেরকে তাক লাগায় দাও। পারবা? হ্যাঁ, মসজিদ বড়ার দায়িত্ব নিতে পারবা? যে আমরা কালকের থেকে মসজিদ বুড়া দিব, দেখি কোন যুবক রাজি। হ্যাঁ, পাক্কা? না, ভালো মতে উঠাইতেছে না। না 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 না, নামাও নামাও নামাও। যদি তোমরা বুড়া দিতে পারো তো আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা। আল্লাহ নিজে বলে আমি এই যুবকদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করব, আর ফেরেশতা তাক লাগা যাবে। এই যুবক একে নিয়ে আল্লাহ গৌরব করে। তুমি কি চাও না আল্লাহর গৌরবের পাত্র হইতে? কি বুঝবো যুবক, বলো না। তোমাকে যৌবন কে দিছে? কে দিছে? এই জন্য কালকের থেকে অঙ্গীকার করো, রমজান তো হবেই হবে। এইবার রমজানে আমরা কেউ মসজিদের বাহিরে থাকবো না। পাক্কা? সত্য তো? হ্যাঁ, এটাকে জীবনের শেষ রমজান মনে করি, আর মনে করি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি। যদি মিলা গেল তো কালকে বুক ফুলায়া বলতে পারবো 89 বৎসর 2 মাস। কয়দিন ছিলাম? 70। বাদ দিয়া দেন, বাকিটা দিয়া দেন। 60 বাদ দিয়া দেন, বাকিটা দিয়া দেন। আর আল্লাহ যদি কাউকে কিয়ামতের দিন চিমটি দিয়েও দেয়, চিমটি, চিমটি বুঝো, এতটুক যদি দৈরা কাউকে দিয়া দিল, তাহলে রব্বে কাবার কসম এই দুনিয়ার সমান 10 গুণ, আমার মনে হয় ওটা 100 গুণ বড় হবে। 10 গুণ না, 100 গুণ বড় হবে। আল্লাহর চিমটি চিমটি না। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কত করবো? মহিলা যুবক ঠিক, যুবক ঠিক, আমার পুরা জাতি ঠিক হইতে বাধ্য।
কেননা অতীতে আমরা দেখছি কেউ মনেও ভাবতে পারে না যে সুতা হেলাবে, মনে ভাবলেও প্রযুক্তি দিয়া বাইর করছে, আবার উঠায় লয়ে গেছে। তুই মনে মনে ভাবলি কেন? আমাদের যুবকরা ঠিক, মা বোনরা এমনি ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমাদের মা বোনরা আমাদের চেয়ে 1000 গুণ ভালো আছে। খালি একটাই যদি মা বোনরা করে, আর বেশি কিছু লাগবে না, শুধু একটা পর্দা। তাইলে আমি গ্যারান্টি দিব আমাদের মা বোনরা রাবেয়া বসরির চেয়েও আগে। কেন? রাবেয়া বসরি যখন ছিল তখন পরিবেশ ছিল, চতুর্দিকের পরিবেশের সহযোগিতা ছিল। আমরা ইন্টারনেট যুগে, আমাদের এখানে কোনো পরিবেশ নাই। মা বোনরা যদি শুধু 4-5টা কাজ করে, পর্দা, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর ইজ্জত, কি পর্দা, নামাজ, রোজা, স্বামীর কি, এটা বললে বলতে পারি আজকে আমাদের দেশে স্বামীর ইজ্জত নাই। আমি মা বোনদেরকে বুঝাইতে চেয়েছি, আপনাদেরকেও বুঝাইতে চেয়েছি, যেই সমাজে পুরুষের ইজ্জত থাকবে না, মুসলিম সমাজ, গায়রে মুসলিম না, যেই সমাজে পুরুষের ইজ্জত নারীর কাছে থাকবে না, ওই সমাজের পুরুষের মৃত্যুর হার দ্রুত বাড়তে থাকবে। কেননা একটা মেয়েদের জন্য, মহিলাদের জন্য পুরুষের চেয়ে বড় কোনো নেয়ামত তার কাছে নাই। আপন স্বামীর চেয়ে বড় কোনো নেয়ামত আছে নাকি? হ্যাঁ, আপনারা কি মনে করেন আছে? পুরুষের মৃত্যুর হার বেশি, মহিলাদের তুলনায় অনেক বেশি, যার কারণে দ্রুত মহিলার হার বাড়তে থাকবে। যেমন বাংলাদেশে এখন পুরুষ হইল 49 জন, মহিলা হইল 51 জন। কজন? 1% বেড়ে গেছে, 2% বেড়ে গেছে পুরুষের চেয়ে। দ্রুত বাড়তে থাকবে, মহিলাদের হার বাড়তে থাকবে। পুরুষের মৃত্যুর হার বাড়বে, মহিলাদের সংখ্যা বাড়বে। আর যেই সমাজে মহিলাদের স্বামীর কদর থাকবে, আমি একটা কদরের কিস্সা দিয়ে শেষ করতেছি, হাদিস থেকে। 3 দিন পর্যন্ত কামায়া নিয়ে আসতে পারে না। 4th দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হতেছে, বলতেছে ফাতেমা দোয়া করো আজকে যেন কিছু জোটে। 3 দিন পর্যন্ত তুমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত, ছোট মেয়েটা উম্মে কুলসুম ক্ষুধার্ত। তো 4th দিনে ফিরতেছে খালি হাত। ফাতেমা অপেক্ষা ছিলেন সারাদিন কিছু নিয়ে আসবে। তো বিকালে যখন চেহারা মলিন নিয়ে ফিরতেছিলেন, যখন বিলকুল ঘরের কাছে চলে আসছে, এখন আর আওয়াজ দিলে পর্দা নষ্ট হবে না, এখন আর আওয়াজ দিলে পর্দা নষ্ট হবে না। তখন আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু জোটে নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব না, পাবো তো সবর করব। দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী তুমি কি ভুলা গেলে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না? তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। কথা কিন্তু চলতেছে জানলা দিয়া, বলছে হাসবে দরজা খুলবো, নাইলে খুলবো না। তো দরজা খুলা দিছেন, হাসতেন, দরজা খুলা দিছেন। পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আমি যখন ঢুকতেছিলাম তো ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল। 4th দিনের ক্ষুধার্ত, তারপরও হাসে। তো বলে আমি আমাকে ধরে রাখতে পারি নাই,
কাঁধে হাত দিয়া বললাম রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুন। এই অবস্থায় তুই হাসতে পারস? তোর মতো এই সিনারি যে দেখাবে স্বামীর সাথে, যখনই ঘরে ঢুকবে কিছু নিয়া ঢোকুক আর না ডুয়া নিয়া ঢোকুক, ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, স্বামী ঘরে ঢুকার সময় যদি এইভাবে স্বাগত জানায়, সাররাত ওয়া তাবাসসামাত, উম্মতে মুহাম্মাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ভাগ্য খুলা দিছেন উম্মত বানা। যদি এই উম্মত হওয়া বড় নেয়ামতি না হইতো, তাহলে নবীরা কেন চোখের পানি জড়াইতেন? নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন এই উম্মত হওয়ার জন্য। কিতাবে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম তো তারাদাত তাওরাত কিতাবকে সরায় দিয়েছেন, তারপরে বলছেন আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দেন। কেননা কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত, তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু আমাদের আলোচনা দিয়ে ভরা ছিল। মুসা আলাইহিস সালাম দেখতে 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 একদিন বলেই ফেলছে কিতাব লাগবে না, উম্মত বানায় দেন। ওই নবীর উম্মত আপনি। ভাগ্য কিন্তু খুলে দিছে আল্লাহ। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমি প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। তারপরও আমার চেয়ে কোটি গুণ বেশি উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর পীড়িত। পীড়িত বুঝেন? কি বলেন না? আপনি বুঝবেন না, যুবকরা বুঝবে। পীড়িত কারে কয় জানেন? 14ই ফেব্রুয়ারিতে ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, পার্সেলও দিল। ডাক্তার যদি অনুমতি দিত তাহলে কলিজা বুক ফাইরা কলিজা বাইর করা বুনা করা দিয়া দিত। তারপরে বলতো আমাকে একবার হইলো লেখা দিস I.U। এটার নাম হইল পীড়িত। পীড়িত খালি ভালোবাসা কইলইব না, ওরা বোঝে পীড়িত কারে কয়। যদিও ছ্যাক খায় প্রত্যেকবার, এইবারও কিন্তু ওরা ছ্যাক খাইছে, প্রত্যেকবারই ছ্যাক, ঠিক না? ফুলও নেয়, খাইও যায়, পার্সেলও নেয়, তারপরও কি চেহারায় কয়, মুখ দিয়ে স্বীকার না করলে কি বো? আমার খালি হুজুর মনে করুন, আমি সোনা পয়সা খাট বের করতে পারি। হ্যাঁ, হীরা হাতে নিয়ে বলতে পারি পিওর না 2 নম্বর। তোমাকে চেহারা দেখলি আমি দেখি কয়েকবার শেখ খাওয়ার সিল আছে। এই জন্য মাথা বেশি উঠাও না, কপাল ডেকে রাখলে ভালো, নাইলে আমি কপাল দেখা কয়ে তুমি কয়বার খাইছে। তো যেটা বুঝাইতেছিলাম, মুসা আলাইহিস সালাম বলতেছেন, আরে আদম আলাইহিস সালাম, আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, কিন্তু উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। যদি তাই না হইতো, আমি একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাঁদাইছে। অথচ উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করে, রাত্রে টাইকা টাইকা মাফ করে দেন। সারা রাত্র গুনাহ করে, সারা দিন ডাইকা ডাইকা মাফ করে দেন। প্রতি রাত্রে এখন ডাকতেছেন, আমরা ওয়াজ করতেছি, আল্লাহ ডাকতেছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ ডাকতেছে, হাল মিম মুস্তাগফির,
ফাগফিরালা। কে আসিস মাপ চাবি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। কতগুলা মাফ করবেন এটাও বলে দিছে, একদিনে সম্ভব না। সমগ্র সৃষ্টি মিলা সারা জীবনে এতগুলো সম্ভব না। একজনের পক্ষে একদিনে তো সম্ভব না, নাই। সমগ্র সৃষ্টি সারা জীবন মিলা কিনা এত গুনাহ করা সম্ভব না। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। যদিও তুমি গুনাহ করতে 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 সৌরজগৎ ভরা দাও, জাগা না হয়, আর ব্যাত করা যদি আকাশে চলে যায়, উপরে চলে যায়, তারপরও মাপ চাইলে আমি মাফ করে দেব। তিনটা বড় বড় নিয়ামত দিছেন আবারও ভালো মতে। মানুষ মুসলমানের ঘরে, উম্মতে মুহাম্মাদি। দাবি শুধু ছোট একটা দাবি আল্লাহ, ছোট দাবি আল্লাহর। সব কিছু আয়না দিয়া ঘরে দিয়া বলতেছে সব আয়না দিলাম, শুধু আমাকে এটা পাক করে খাওয়াও। বলেন মাঝে মাঝে না বলেন না? না মনে বলে না। আল্লাহ মানুষ বানায়া দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। আফসোস, যদিও আমার সমাজের দৃশ্য দেখলে মনে হয় যে মুসলমানের ঘরে জন্ম নেওয়া আমার সমাজ পছন্দ করে নেয়। বিশেষ করে যুবক যুবতীদেরকে দেখলে মনে হয় ওরা মুসলমানের ঘরে আসাটা লাইক করে নেয়, পছন্দ করে নেয়। যদি মুসলমানের ঘরে আসাটা পছন্দ করত, তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো? ওরা তো রাগ হয়ে যাবে, চুলের স্টাইল এরকম কেন হবে? ওদের পোশাক আশাক এরকম কেন হবে? চাল চলন কেন এরকম হবে? রং ঢং এরকম কেন হবে? আজকে বুঝতেছো না, কালকে বুঝবে। ইসলাম যে কত বড় দৌলত, এটা কালকে বুঝে আসবে যখন আল্লাহ হুকুম দিবে। যারা কাগজে মুসলমান ছিল, কাগজে মুসলমান বোঝেন, যেইখানে সরকারিভাবে ধর্ম লিখতে হয় ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে ইসলাম, এদেরকে বলে কাগজে মুসলমান। কেননা অনলাইনের যুগ, তো অনলাইনের যুগ না, অনলাইন না? জিজ্ঞেস করেন তো ভোটার লিস্ট অনলাইন কিনা? সব অনলাইন, এমনকি চেয়ারম্যানের সার্টিফিকেটটা পর্যন্ত এখন অনলাইন। তো আপনি অনলাইনে ইসলাম লিখতে দেরি, সারা দুনিয়া জানতে দেরি করে নাই। কাফেররা যখন দেখবে এদের সাথেই জাহান্নামে বসবাস, একদিন কাফেররা বলবে, কিরে অনলাইন গাইটা দেখলাম তুই ইসলাম লিখতি, এই লেখা তোকে কি লাভ দিল? তুই তো আমাদের সাথেই। ওদেরকে নিয়ে মজাক করতে দেরি, তিরস্কার করতে দেরি, আল্লাহর রহমতে জোশ উঠতে দেরি করবে না। আল্লাহর সাথে সাথে হুকুম দিবে এদেরকে বাহির কর। যখন এদেরকে দোজখ থেকে বাহির করবে, তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়ে বলবে, ওই চিৎকারটাই আজকে কোরআনে আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। চিৎকার দিয়ে বলবে, আফসোস, আমরাও যদি এরকম অনলাইন মুসলমান হইতাম, কাগজে মুসলমান হইতাম, তাইলে আমাদের বাহির হওয়ার সুযোগ ছিল। বিদায় আজকে ইসলাম বুঝে আসে না, না আসার কারণেই তো আমাদের এই দুরবস্থা। নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে?
আজকে মুসলমানের কাছে সবকিছু আছে। আপনি চলেন, আমি আপনাকে দেখাই সারা দুনিয়ায় মুসলমান ধনী কয়জন আর অমুসলিম ধনী কয়জন? সারা দুনিয়ায় মুসলমান ধনী কয়জন, অমুসলিম ধনী কয়জন? এখানে নাই কোনো প্রবাসী, ইউরোপ আমেরিকার কোনো প্রবাসী নাই। থাকলে আমি প্রমাণ করাইতে পারতাম। আমি প্রমাণ করাইতে পারতাম আপনাদেরকে। মুসলমানের আজকে দুরবস্থা কেন? অথচ মুসলমানের কাছে দুনিয়ার 70% সম্পদ, 70 ভাগ সম্পদ মুসলমানের কাছে, ধন সম্পদ। আপনার বিশ্বাস হয় না? হ্যাঁ, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় কাগজ, সবচেয়ে বড় টাকা। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? আমি আপনার এলাকায় বলতেছি না, ইন্টারন্যাশনাল ভাবে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমান নির্যাতিত কেন? নিষ্পেষিত কেন? ঘৃণিত কেন? দীক্ষিত কেন? অবহেলিত কেন? লাঞ্ছিত কেন? এই জন্যই তো আমাদের যুবকরা এই অবস্থা। ওরা নেটে দেখতে থাকে আর ইসলামের বিরুদ্ধে ওদের ভিতরে মনোভাব তৈরি হইতে থাকে। অথচ ওই তো আসল জিনিস জানে না যে মুসলমানের ঘরে আসতে পারা কত নেয়ামত। দুনিয়ায় কয়দিন আপনি ওই দিকে নিয়ে যেতেছি আপনাকে, কয়দিন? যুবক, তোমার যৌবনের তরঙ্গ কয়দিন? তরঙ্গ বোঝো তো? ঢেউ কয়দিন? ঢেউ কয়দিন? কয়দিন তুমি মূল্যায়িত? কয়দিন তুমি আকর্ষণের পাত্র? ওই জিজ্ঞাসা করো বুড়াদের, বয়স্কদেরকে, যার কাছে জীবনটা পুরা দিয়া দিছে, যার জন্য জীবনটা দিয়া দিছে, যার কাছে জীবনটা দিয়া গেছে, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্ত হয়, ঠিক না? না মনে হয় বুঝাইতে পারি না, বিরক্ত হয় না? অথচ ওনার জন্য জীবনটা দিয়ে দিছে, ওনার কাছে জীবনটা দিয়ে দিছে, তারপরে উনি এখন বিরক্ত হয়। বুঝা গেল এখন ওনারও বেলু নাই। তোমার বেলু কতক্ষণ? আর বেলু হইবই কোত্থেকা? বাংলাদেশে যেইভাবে শুরু হইছে, আমি তো খুব খুইলা বলি, জানি না যুবকদের বুঝে আসবে কিনা। মাদক হাত দিয়া ছুঁইলে যৌবন চলে যায়। মাদক সেবন করতে হয় না। মাদক যে হাত দিয়া নাড়াচাড়া করবে ওরও যৌবন চলে যাবে। মাদক যে বহন করবে ওরও চলে যাবে। মাদকের যে ব্যবসা করবে ওরও চলে যাবে। মাদক যে দেশে ঢুকাবে ওরও চলে যাবে। নিয়ে আসেন যত বড় রতি হোক, মাদকের ব্যবসায়ীর যত বড় রাজা হোক, নিয়ে আসেন আমার কাছে, আমার পয়সায় দুনিয়ার যে কোনো উন্নত হাসপাতালে আমি টেস্ট করাবো, ডাক্তারি রিপোর্ট আসবে ওর স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে চায় আমি প্রস্তুত আছি। ওর স্বাভাবিক যৌবন পাওয়া যাবে না। মাদক এরকম লানত, এটা ছুঁইলে পর্যন্ত যৌবনে বাটা পড়ে।
কথায় কথা উঠলো এই জন্য বলতেছি যে যৌবন তোমার কতক্ষণ, তোমার যৌবন মাটিতে মিশানোর জন্যই তো এইগুলা। এই জন্যই বলছিলাম তিনটা বড় নেয়ামত, দাবি ছোট ছোট দাবি, বেশি লম্বা দাবি না। মানুষ হিসাবে অস্তিত্ব দিয়া, মুসলমান হিসাবে অস্তিত্ব দিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নির্বাচিত করা, বাছাইকৃতভাবে নির্বাচিত করা, এই তিন নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দাবি হলো ছোট একটা, তুমি জীবনটা গইরা আইসো, কাটায় আইসো না। আল্লাহ আমাদের কাছে দাবি রাখছেন জীবনটা গইরা আইসো, কাটায় আইসো। জীবনটা গড়া উদ্দেশ্য। আরেকটা যুক্তি দিলে বুঝে আসে কিনা দেখি। আপনি বলবেন এই তিনটা দিল মানলাম, আর কিছু কি দিল? চতুর্থটা দেখাইতেছি। চতুর্থটা 24 ঘন্টা আপনার আমার উপরে আল্লাহ বাজেট ব্যয় করতেছে। বাজেট, বাজেট বুঝেন? 24 ঘন্টাকে খরচ করতেছে। আপনি বলবেন একবারও তো দেখলাম না, আমি কামাই আমি খরচ করি, ঠিক না? আচ্ছা বলেন, এই পানির বোতলের দাম কত? 1 লিটার। যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো, ডেলি তো 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। ডেলি 16,000 হলে মাসে কত হয় বলেন না? 30 দিয়া গুণ দেন না, দেখেন না কয় টাকা হয়। 4,80,000 বলে। যদি পানি কিনা, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, তাইলে দেখেন দেখেন ক্যালকুলেটরে লাগায় দেখেন, ডেলি বিল দিতে হতো 16,500। মাসে কত? এটা কি আল্লাহ ব্যয় করে না? কে দেয় এটা? আপনাকে ফিরে দেয়, কিন্তু আনে কে? সংগ্রহ করে কে? পানির দামে ধরলাম। আরে দেখেন না 16,500-কে 30 দিয়ে গুণ দিয়া কত হয়? 4,95,000 টাকা প্রতি মাসে অক্সিজেনের বিল দিতে হতো। এটা হয়তো চেয়ারম্যান সাহেব দিতে পারতো, আপনি দিতেন কোত্থেকে বলেন? এটা কি আল্লাহর ব্যয় না? ডেলি আপনি শ্বাস নেন 1,60,000 বার। যদি পার শ্বাস 1 পয়সা হইতো, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো শ্বাস নেওয়া। মাসে দিতে হইতো 48,000 টাকা বিল। 4,95,000 সাথে 48 মিলান কত হয়? ডেলি যদি কিডনির বিল দিতে হতো, কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো শুধু 100 টাকা, তাহলে ডেলি 3600 টাকা দিতে হতো কিডনি ডায়ালিসিসের বিল। মাসে দিতে হতো 1,08,000 টাকা। ভালো মতে বোঝেন কিন্তু, ভালো মতে। আমি তো 3টা দেখাইলাম। যদি প্রতি মুহূর্তে নাক আমাদেরকে খাদ্যের ঘ্রাণ শুঙ্গা দেয় যে এই খাদ্যের ঘ্রাণ ঠিক আছে কিনা, যদি ওটা মেশিন দিয়ে করতে হতো প্যাথোলজি সেন্টারে,
তাহলে লম্বা লাইনে দাঁড়ায় থাকতে হতো। আগে তো বড় লোকের সিরিয়াল হইতো না, আগে হইতো প্রশাসনের লোকের সিরিয়াল, সরকারি লোকের, তার ভিতরে চেয়ারম্যানও একজন। তারপরে হইতো কার সিরিয়াল? পয়সাওয়ালাগো সিরিয়াল। আপনি আর আমি গরিব তো খানার গ্রান শুনতে শুনতেই মাটির নিচে, এত লম্বা সিরিয়াল হইতো। কিন্তু নাক তো গ্রান শুনতে দেরি, বিনা পয়সা আপনাকে রিপোর্ট দিতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে, গ্রান ঠিক আছে। জিহ্বা স্বাদ চেক করে, যদি এটা মেশিন দিয়ে করতে হইতো স্বাদ চেক, কেননা জিহ্বা স্বাদ চেক করে এই জন্য যে পেটে যেতে পারবে কি পারবে না। যদি স্বাদ ঠিক না থাকলো তাহলে পেটে যাইতে দেরি, আবার কয়েক বান্ডেল লয়া বাইরেতে দেরি করবে না। কেননা স্বাদ যদি ঠিক না থাকে পেটে যাবে, ফুড পয়জন হবে, দৌড়ায় যাবেন স্কোয়ারে, সারা রাত্র চেক চুপ কইরা সকালে বলবে ফুড পয়জন হয়েছে, আর কিচ্ছু হয় না। বিলের চোতাটা যখন দিবে তো দেখবেন 4 পেটি, 4 পেটি বুঝেন, 4 লাখ।